সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সিম্পল ল বিডিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের তালাক আইন কি, স্বামী ও স্ত্রী কিভাবে একে অপরকে তালাক দিতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি সন্তান থাকে তাহলে আইনের বিধান কি হবে। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আপনি জানতে পারবেন নারী এবং পুরুষের তালাকের একটি ক্লিয়ার ধারণা। এবং যদি দাম্পত্য জীবনে আপনাদের সন্তান থাকে এবং যদি আপনারা একে অপরকে ছেড়ে দিতে চান, তাহলে কি বিধান হবে, কি বিধিমালা হবে, তার বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। বাংলাদেশে তালাকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নারী হোক বা পুরুষ, একে অপরের সাথে মিলেমিশে সংসার করার জন্য যে কম্প্রোমাইজ মেন্টালিটি বা যে একে অপরের প্রতি বোঝাপড়া থাকা দরকার, সেই বোঝাপড়া এখন সমাজে দিন দিন হ্রাস পাচ্ছে। এটা অনেকটা হতাশাজনক ও উদ্বেগজনক। তারপরেও অনেক সময় দাম্পত্য জীবনে এমন পরিস্থিতি উৎপন্ন হয় যখন স্বামী স্ত্রী একে অপরের সাথে সংসার করা সম্পূর্ণরূপে অনুপযোগী হয়ে পড়ে এবং একে অপরকে কোনোভাবেই আর সহ্য করতে পারে না বা টলারেট করতে পারে না। অনেক সময় একটি বা দুইটি সন্তান থাকার পরেও অনেকের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটায় এবং একে অপরকে তালাক দেয়। বাংলাদেশের মুসলমানের তালাক নিয়ন্ত্রিত হয় মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এবং ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 এর আইন অনুযায়ী। তালাক দিতে হলে নির্দিষ্ট আইন অনুসারে এই তালাক দেওয়া বাধ্যতামূলক। যদি স্বামীর পক্ষ থেকে তালাক দেওয়া হয় বা স্বামী যদি কোনো স্ত্রীকে তালাক দিতে চায়, তাহলে স্বামী কিভাবে সেই তালাক দিবেন? প্রথমে তালাক উচ্চারণ করার পর স্থানীয় চেয়ারম্যান বা মেয়রের কাছে নোটিশ দিতে হবে। সেটা আপনারা কাজী অফিসের মাধ্যমেও দিতে পারেন এবং কোর্টের মাধ্যমেও দিতে পারেন। একই নোটিশ স্ত্রীকেও পাঠাতে হবে এবং 90 দিন অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে সালিসি বা পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের মাধ্যমে যদি মিল মীমাংসা করার চেষ্টা করতে হয়, সেই সময়ের মধ্যে করতে হবে। যদি 90 দিনের মধ্যে স্বামী স্ত্রী একে অপরের সাথে আপোষ মীমাংসা হয়, তবে সেই নোটিশ তুলে নিতে হবে এবং সেই তালাক আর কার্যকর হবে না। যদি তালাকের ক্ষেত্রে নোটিশ দেওয়া না হয়, তাহলে আইনগত সমস্যা ও জটিলতা রয়েছে। অবশ্যই তালাক দিতে হলে নোটিশ অবশ্যই আপনাকে দিতেই হবে। এখন আসা যাক, যদি স্ত্রী তালাক দেয় তাহলে সেই নিয়ম কি হবে। একজন স্ত্রী তার স্বামীকে কিভাবে তালাক দিতে পারে? সেক্ষেত্রে তালাকে তাফওয়াইদ, যদি কাবিননামায় অনুমতি থাকে, স্ত্রী নিজেই তালাক দিতে পারেন এবং স্বামী স্ত্রী উভয়ের সম্মতিক্রমেও স্ত্রী স্বামীকে তালাক দিতে পারেন। আদালতের মাধ্যমেও তালাক দিতে পারেন, যেমন নির্যাতন, ভরণ পোষণ না দেওয়া, নেশা করা, স্বামী নিখোঁজ, স্ত্রীর প্রতি যদি অন্যায় অত্যাচার বা মারধর করে, তবে আদালতের মাধ্যমেও তালাক দেওয়া যায়। অন্যথায় কাজী অফিসের মাধ্যমে নোটিশ দিয়েও তালাক দেওয়া যায়। অনেক ক্ষেত্রে একটি জটিলতা সবসময় দেখা যায়, যেমন কাবিননামা হারিয়ে ফেলা বা কাবিননামা না থাকা। সেক্ষেত্রেও নিকটস্থ কাজী অফিস বা আদালতের মাধ্যমেও তালাক দিতে পারেন। সেক্ষেত্রে আপনার পরিচয়পত্র এবং আপনার বিয়ের ছবি যদি থাকে প্রমাণস্বরূপ, এবং আপনার ছবি, সে সকল ছবি এবং
বিয়ের যে প্রমাণ সহকারে আপনি তালাক দিতে পারেন। অনেক সময় দাম্পত্য কলহ থাকে, কিন্তু পাশাপাশি একে অপরকে তালাক দিতে চাইলেও ছোট সন্তান বা সন্তান থাকলে নানা রকমের সংকট তৈরি হয়, এবং অনেক সময় সন্তান থাকা অবস্থায়ও পিতামাতা একে অপরকে তালাক দেয়। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সকলেরই জানা আবশ্যক। যদি পিতা হোক বা মাতা সন্তান ছোট থাকা অবস্থায় যদি তালাক দেয়, সেক্ষেত্রে মা ছোট সন্তানদের হেফাজতের দায়িত্ব পান এবং বাবা থাকে আইনগত অভিভাবক। সন্তানের সব খরচ বাবাকেই পরিশোধ করতে হবে, এবং যতদিন না পর্যন্ত সেই সন্তান বয়ঃসন্ধিকালে না পৌঁছায় ততদিন পর্যন্ত তার ভরণ পোষণ পিতাকেই বহন করতে হবে। যে অভিভাবকের কাছেই সন্তান থাকুক না কেন, পিতা বা মাতা যার কাছেই সন্তান থাকুক না কেন, সন্তানের প্রতি পিতা মাতার সমান অধিকারের কারণে যে অভিভাবকের কাছেই থাকুক সন্তান, তিনি সন্তানের সাথে দেখা করার অধিকার রাখেন। আদালত সবসময় শিশুর ভালো মন্দ বিবেচনা করে সিদ্ধান্ত দেয়। অনেক সময় দেখা যায় শরিয়ার প্রচলিত নিয়মে একসাথে 3 তালাক দিয়ে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া হয়। সে সমস্ত তালাকে অনেক সময় জটিলতা হতে পারে, এবং নোটিশ ছাড়া তালাক দিলে সেটা শাস্তির বিধানও রয়েছে। আইন না মেনে তালাক দিলে তা চ্যালেঞ্জ করা যায় আদালতে। দর্শক, আজকের ভিডিওতে আমরা তালাকের সম্পূর্ণ আইন ও সন্তানের অধিকার নিয়ে কথা বলেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন এবং কমেন্টস করুন, এবং তালাক সম্পর্কিত যদি খুঁটিনাটি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের সিম্পল ল বিডি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নানা রকম আইনি পরামর্শ পাওয়ার জন্য আমাদেরকে কমেন্টস করুন। অবশ্যই আমরা আপনাদের মন্তব্যের জবাব দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।